ও আমার কলিজার ভাইরা, এই ভিডিওটা টান দেবেন না, তোমাদের অনুরোধ করে বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই হাসি পাবেন, খুবই হাসি পাবেন। তো ভাই, একটা লোকের 3টে সন্তান ছিল। তারা কিন্তু ওই বুড়ো বাপকে যখন খাওয়ার মতো ছিল, তখন কেউ কিন্তু তাদেরকে কোনো খাবার এসে দেয়নি। সেই বাপ আস্তে আস্তে মৃত্যুর মুখে যখন চলে আসছে, বিছানা শয্যাগত, মৃত্যুর জন্য ছটফট করছে, তখন এ বেটা এসে বলছে, আব্বা কাজু বাদাম খাবা? এ বেটা এসে বলছে, আব্বা তোমাকে খাসির মাংস এনে দেবো? এ বলছে, আব্বা তোমাকে আপেল এনে দেবো? বাপে তখন, সে মৃত্যুর যন্ত্রণা ছটফট করছে, সে আপেল খাবে না খাসির মাংস খাবে, সে তখন ওই বিগড়ে বলে দিচ্ছে, আমি কিছু খাবো না গো, আমাকে ঘোড়ার অ্যাড এনে দিও, অ্যাড খাবো। এইবার তখন এই বলে সে বাপটা কিন্তু মারা যায়। মারা যাওয়ার পরে এই 4 দিন না 3 দিন বাদে কাজ বেরোই, মৌলবি পড়াবে, বাড়ি পড়াবে। এবার তখন বড় ভাই বলছি, আরে আমার বাপ তো মরণকালে বলে গিয়েছিল ঘোড়ার অ্যাড খাবো, আমরা তো এনে দিতে পারিনি। তা শুনছি নাকি ওই মলম থেকে খাইলে বাপের আশা পূর্ণ হয়, আত্মা শান্তি পায়। তা এক কাজ কর, 3 ভাই আমরা বেরোই, যেখানে পাবো ওই ঘোড়ার অ্যাড কিন্তু আমরা ম্যানেজ করে নিয়ে আসবো। এই বলে 3টে ভাই কিন্তু বেরিয়ে গেল ঘোড়ার অ্যাডের খোঁজে। এবার খুঁজতে খুঁজতে যাকে একটা ভাই রেল লাইনের ধারে ঘোড়া মরেছিল, সেই ঘোড়ার একটা কচাম করে কেটলি বাড়ি চলে এসছে। এসে বড়ো ভাইকে বলছি, বড়ো ভাই পেয়ে গেছি, তুমি মৌলবীকে এবার দাওয়াত দাও। এবার মৌলবীকে দাওয়াত দিয়েছে। মৌলবীকে 4টে মৌলবী এসছে, তাদেরকে ভালো মন্দ খাওয়ানো হইলো, ফল ফাঁকারি মিষ্টি ফিষ্টি সব কিছু খাওয়ানো হলো। খাওয়া দাওয়ার পরে এইবার তখন অবশেষে 4টি প্লেটে করে ঢেকে সম্মানের সহিত ওই ঘোড়ার রান্না করা নিয়ে চলে আসছে। এসে বলছে, হুজুর এটা হচ্ছে আমাদের স্পেশাল খাবার, আমার বাপ খেতে চেয়েছিল, আমরা খেতে দিতে পারিনি, তাই আপনাদেরকে খাইতে দিই, আমাদের বাপের আত্মা শান্তি চাইছি, তাই এটা আপনারা খান। মৌলভী সাহেব বলছি, কী বা স্পেশাল খাবার রে? হ্যাঁ, বাপে খেতে চেয়েছিল, খেতে দিতে পারেনি, আমাদের খেতে দিতে আসছি। এইবার সব 4টে মৌলভী কিন্তু পরপর সেই ঘোড়ার অ্যাড ভাজা মুখে দিছি। এবার এদিকে চাপাইছি, এদিকে চলেছি, এদিকে চাপাচ্ছি, এদিকে চলিয়েছি, কোনো সাইজে আসছে না, কামড় মারছে, কাচাক করে পিছনে চলিয়েছি। এইবার তখন এই মৌলভী সাহেব বলছে, হাগো বাবা, আমাদের কী স্পেশাল খাবার দিয়েছো গো, এর তো কোনো সাইজে আসছে না, যেদিকে কামড় মারছে পচাক করে দিকে চলিয়েছে, এদিকে ভাবছে ওদিকে চলিয়েছি, কী জিনিস গোয়া, এ তো বাপের জমানো খাইনি। তখন বড় ছেলে বলছে, কি আর বলবো হুজুর, আমার বাপ মরার সময়ে আমরা এ খাও করে খেতে দিতে চেয়েছিলাম, আমার বাপ কিছু খেতে পারেনি, বলছিল মরার সময় বলছিল আমি ঘোড়ার অ্যাড খাবো, এই বলে আমার বাপ মরে গেছি। তা আমরা শুনছি নাকি সেই বাপকে খাওয়াইতে পারেনি বলে এই মূল থেকে খাইলে আমাদের বাপের আত্মার শান্তি পায়, তাই আপনাদেরকে ওই অ্যাড ভাজা আমরা খেতে দিচ্ছি। আরে বাবারা, চাট গেল রে।